জমিন ছিল না, আসমান ছিল না, আমার রব্বুল আলামিন একাই ছিলেন এই পৃথিবীর মুখে। আমার আল্লাহ তাআলা একাই যখন ছিলেন, আমার আল্লাহ পাক একটা নামের ইন্তজারে ছিলেন, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নূরকে বানায়া আল্লাহ তাআলা আরশের কিনারে রেখে দিলেন। কোটি কোটি বছর চলে গেলেন। কোটি কোটি বছর পার হওয়ার পরে আমার আল্লাহ পাক এবার ফেরেশতাদের ডাকলেন, ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইবো, তোমাদের খেয়ালটা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো নাফরমানি করবে, দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, কি করে কি করে না? বন্ধুরা আমার, দল্লি টানাটানি করবে, ও আল্লাহ এদের বানায় কোনো লাভ হবে না। আমার আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ পাক বনি আদমকে বানানোর জন্য জিবরাইলকে জমিনে পাঠালেন, জমিনে মাটি নেওয়ার জন্য। জমিন যখন মাটি জিবরাইলের কাছে আকিতে মিনিত করলেন, জমিন, ও জিবরাইল যা, আমি জমিন মাটি দিব না, আল্লাহর কাছে বল। জিবরাইল চলে গেলেন, মিকাইল চলে গেলেন, ইসরাফিল চলে গেলেন। চতুর্থ ফেরেশতা আল্লাহ পাক আজরাইলকে পাঠায় বললেন, আজরাইল যা রে, আজরাইল যা, জমিনে যে মাটি নিয়ে আয়, আমার প্রতিনিধি বানাইবো, আদমকে বানাইবো। আজরাইল সাল্লাম দুনিয়ায় আসলেন, 60 জায়গার মাটি নিলেন, জমিনকে থাপ্পড় মেরে ধরলেন, জমিন থরথর করে কাঁপতে শুরু করলেন। 60 জায়গার মাটি আল্লাহ পাকের হুকুমে তায়েফে ওয়াদি মুহাররম নামক স্থানে জমা করলেন। বিশাল বড় মাটির স্তূপ হয়ে গেল। এবার আল্লাহ পাক কুদরতি বৃষ্টি দিলেন 40 বছর যাবত। কয় বছর? 40 বছর না, 40 দিন পর্যন্ত বৃষ্টি দিলেন। এবার মাটিটা যখন খামিরা হয়ে গেল, ছলছল হয়ে গেল, আমার আল্লাহ পাক এবার জিবরাইলকে ডাকলেন, আয় রে জিবরাইল, ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠায়া আমার আদমের বডি তৈরি করো। ওই এক মুষ্টি মাটিতে, জিবরাইলের এক মুষ্টি মাটিতে 40 মণ মাটি উঠেছিল। কয় মণ? 40 মণ। আপনাদের এলাকায় বা সব থেকে বাংলাদেশে বড় মাতব্বর, সব থেকে যদি বড় বীর, বড় নেতা মনে করেন আমাদের ডক্টর ইউনূস চাচা, যদি এক মুষ্টি মাটি ওঠে তাহলে কয় মণ মাটি উঠবে? কি কন? 1 কেজি, আধা কেজি? বন্ধুরা আমার, জিবরাইল এক মুষ্টি মাটি দ্বারা 40 মণ মাটি দ্বারা আদমের বডি তৈরি করে। খলাকাল্লাহু সুওয়ারুল আদম সিত্তুনা জিরা, 60 গজ লম্বা করে। কয় গজ? 60 গজ লম্বা করে আদমের বডি তৈরি করা হয়। 7 আর সিনা চওড়া দিয়ে 60 গজ লম্বা করে। গজে যদি 2 হাত হয় 120 হাত লম্বা, গজে যদি 1 হাত হয় 60 হাত লম্বা আদমের বডি তৈরি করে তায়েফের জমিনে রেখে দিলেন। বেহেশতের জমিনে নিলেন। তায়েফের জমিনে 40 দিন পার হয়ে গেল। এবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আয় রে জিবরাইল, আদমের বডি জান্নাতের ভিতরে নিয়ে আয়, আদমের বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে। জান্নাতের জমিনে নিলেন। 40 দিন জান্নাতের জমিনে থাকলো। এবার ফেরেশতা ইবলিস চিন্তা করলেন, কি রে, আমি ছাড়া তো কেউ নাই, মাটির বডি আবার কিসের? জিবরাইল সাল্লামের, ওই আদম আলাইহিস সালামের বডির ভিতরে ইবলিস মুখ দিয়ে ঢুকলেন, পিছন দিক দিয়ে বের হয়ে গেলেন, আবার পিছন দিক দিয়ে ঢুকলেন, মুখ দিয়ে বের হয়ে গেলেন। 3 বার ঢুকলেন, 3 বার বের হলেন। বের হয়ে নিজে নিজে বলতেছে, আমি যদি তোর ঘরে কর্তৃত্ব পাই তোকে ধ্বংস করে ছাড়বো, আর তুই আমার ঘরে কর্তৃত্ব পাইলে কলাটা ছিঁড়তে পারবি না। আমার বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার আদমের বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে। রূহ মাথার তালু দ্বারা রূহ প্রবেশ করানো হলো। এবার মাথার তালু দ্বারা রূহ প্রবেশ করানো হলো। আস্তে আস্তে গোশতে চামড়ে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু রূহটা বারবার বের হয়ে আসে। রূহ আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ, এই আদমের অন্ধকার বডির ভিতরে আমার থাকতে ভালো লাগে না, আল্লাহ দয়া করে যদি আলোর ব্যবস্থা করো। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল,
জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিজির কালেমা পড়ে ও মায়া তাকে ধরিয়া আনে, বুকের উপর দেয় পাথরের চাপা তবু ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রূহ বলে আল্লাহ, এ আদমের অন্ধকার মাটির খাসার ভিতরে আমার থাকতে ভালো লাগে না, দয়া করে আলোর ব্যবস্থা করলে ভালো হয়। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, আয় রে জিবরিল আয়, আমার আরশের কিনারা দেখ একটা নূরের তারকা আছে, ওই নূরের তারকাটা নিয়ে আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাই দে, আদমের রূহ স্থির হয়ে যাবে আর নড়াচড়া করবে না। আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আমিন ওই রূহে ওই নূরের তারকাটা নিয়ে রে আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাই দিয়েছে, আদমের রূহ স্থির হয়ে যায় আর নড়াচড়া করে না। এবার আদম আলাইহিস সালাম কান লাগায় শুনতেন, মাঝে মাঝে কে যেন আদমের কপালে বসে বসে আল্লাহু আল্লাহু জিকির করিতেছে। আদম জিজ্ঞাসা করে, মাবুদ, এ মাবুদ, কে গো মাবুদ আমার কপালে বসে বসে মধুর জবানে মধুর কণ্ঠে তুমি আল্লাহ তোমার নামের জিকির করিতেছে? আমার আল্লাহ পাক জলে বলেন, ও আদম রে, তোর রূহ যখন স্থির হয় না, নড়াচড়া করে, রূহ বলে আল্লাহ আদমের অন্ধকার কাঠ মাটির ভিতরে থাকতে ভালো লাগে না, আলোর ব্যবস্থা করলে ভালো হয়। আমার বন্ধু জিব্রাইল, আমার এই বন্ধুর নূরব জিব্রাইল তোর কপালে ঘষিয়া ঘষিয়া লাগাই দিয়েছে, আমার এই বন্ধুর নূরব তোর কপালে বসে বসে মধুর জবানে মধুর কণ্ঠে আমি আল্লাহ আমার নামের জিকির করিতেছে। লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, এই পৃথিবীর মুখে আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, মুমিন রে, পৃথিবীর বুকে 6 জিনিস আসার আগে আগে ও দিনদার মুমিন মুত্তাকিন তুমি মৃত্যুর সবর করো। কয় জিনিস? 6 জিনিস। একটা দুইটা পারি যদি বলার চেষ্টা করব, সময় প্রায় কাছাকাছি। আমার ভাইরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 6 জিনিস কি? বাদিলু সিত্তাম বিল মাউত, 6 জিনিস আসার আগে আগে মৃত্যুর সবর করো। 6 জিনিস আসার আগে আগে মৃত্যুর সবর করো, কারণ ওই সময় যখন 6 জিনিসটা এসে যাবে আর কোনো দিনদার মুত্তাকি ইমানদারের আর কোনো কথা চলবে না। তারা কোনো প্রস্তাব দেবে, প্রস্তাব গ্রহণ করা হবে না। তারা কোনো কথা বললে তাদের